রাসূলের একটা চমৎকার হাদিস আছে বুখারী শরীফে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি বাড়ির মধ্যে পবিত্রতা অর্জন করে, মান যে ব্যক্তি তাতাহহারা ফি বাইতিহি, বাড়ির মধ্যে পবিত্রতা অর্জন করলো, সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকযিয়া ফারিযাতাম মিন ফারাইজিল্লাহ, বাড়ির মধ্যে পবিত্রতা অর্জন করে নামাজের উদ্দেশ্যে সে আল্লাহর ঘরের মধ্যে আসলো। নামাজ পড়ার জন্য কোথায় আসছে? আল্লাহর ঘরের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সে আল্লাহর ঘরের দিকে আসতেছে, আসতে গিয়ে সে যতগুলো কদম ফেলতেছে, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফাকা খুতওয়াতুহু ইহদাহুমা তারফাউ দারাজাতান ওয়াল উখরা তারফাউ খতিয়াতান। আল্লাহ রাসূল বলেন যে একটা কদম যখন সে ফেলে তখন আল্লাহ তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি পারি, সবচেয়ে ভালো হয় বাড়ি থেকে আসার সময় পবিত্রতা অর্জন করে আসি। হ্যাঁ, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যাদের এলাকা অনেক দূরে ছিল, তারা আল্লাহ রাসূলের কাছে আবদার করছিল যে আল্লাহ রাসূল, আপনি অনুমতি দিলে আমরা আমাদের বাড়িঘর মসজিদ নববীর কাছাকাছি নিয়ে আসি, কারণ আমাদের আসতে দেরি হয়, আপনাকে আমরা কম পাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এমনটা করো না, তোমরা যে দূরে আছো, তোমাদের বাড়ি যে দূরে, তোমরা ওই দূর থেকে মসজিদে আসতে যতগুলো কদম ফেলো, প্রতিটা কদমে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বাড়ি থেকে আসি, যদি পারি বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে আসবো, আর যদি না পারি তাহলে মসজিদে পর্যাপ্ত সময় নিয়ে আসবো, যাতে করে সুন্দরভাবে আমার পবিত্রতা আমরা অর্জন করতে